নমস্কার, মিতু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাল কুমড়া পাতার বড়া। গাছের থেকে টাটকা চাল কুমড়া পাতার ছিঁড়ে নিচ্ছি। এই বড়া তৈরি করা খুবই সহজ। আজকে আমি কিভাবে তৈরি করছি সেটাই দেখাবো আপনাদের। চাল কুমড়ার পাতার উপরে কাটা কাটা থাকে, তাই আমি হাত দিয়ে এভাবে একটু ডলে দিচ্ছি যাতে পাতাটা নরম হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কিছু আতপ চালের গুঁড়ি আর 2 চামচের মতো বেসন নিয়েছি। এটা দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি প্যাকেটের মরিচের গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে আঠালো একটা ব্যাটার তৈরি করে নিব। আর খেয়াল রাখতে হবে যেন পাতলা না হয়। যদি পাতলা হয় তাহলে বড়াটা ভালো হবে না। আপনারা চাইলে ব্যাটারের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা অ্যাড করতে পারেন। তবে এভাবে একবার তৈরি করে নিতে পারেন, খেতে ভালোই লাগবে। ঠিক এরকম ঘন করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বড়াগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ব্যাটারে চাল কুমড়োর পাতাটাকে ডুবিয়ে দিচ্ছি আর এভাবে করে ব্যাটারে ডুবিয়ে নেবেন আর সুন্দর করে ভাজ করে নিতে হবে। ঠিক এভাবে ভাজ করে নিলেই হবে। তারপরে গরম তেলের মধ্যে আমি পাতাটাকে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। লো হিটে রাখলে বড়াটা ভাজা ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। এবার বড়াটা আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। সাইড করে রেখে দিয়ে আমি আরও একটা পাতা দিয়ে দিচ্ছি। গরম গরম চাল কুমড়ার পাতার এই বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা গরম ভাতের সাথে কিংবা শুধু খেতেও খুবই ভালো লাগে। বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে খেতে কিন্তু তেতো হয়ে যাবে। ঠিক এরকম করে সবগুলো বড়া আমি ভেজে নিব। বাকি বড়াগুলোও আমি ভেজে নিব। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।